বন্ধুরা, রান্না হয়ে গেছে আর আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খেয়ে দেখাও। ওয়াও, লাল জবাব। কেমন হয়েছে গো? সত্যি সত্যি বলো। লাল মরিচ। সত্যি সত্যি বলো গো। লাল মরিচ। ইয়ার কি করছো না তো? সত্যি সত্যি বলো গো। খুব সুন্দর, খুব খুব সুন্দর হয়েছে সুন্দর, না? খুব সুন্দর, তুলনা নেই, এত সুন্দর হয়েছে, বাহ দারুণ। হাই বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন যে আমার বউ এখন কিভাবে চিকেন রান্না করে, খুব সুন্দরভাবে। এই যে চিকেন রান্না করছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চিকেন রান্না করেছি, আমি অলরেডি চিকেন রান্না করতে শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো? এখন হচ্ছে রাত 9টা বাজে, আর 9টার সময় ও ব্লগটা স্টার্ট করলো। তো দেখো আমি এখন বড় চিকেন নিয়ে এসছে। আজকে এখন তো গ্যাস শেষ হয়ে গেছিল বলে তো গ্যাস নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে। তো এখন রাত্রিবেলায় ডিনারে হবে আমাদের চিকেন আর গরম গরম ভাত। ডেলি আমি রান্না করি, আমাকে দিয়ে রান্না করায়, খুব অত্যাচার। আজকে আমাকে ঠকিয়েছে জানেন না, কারণ প্রতিদিন না রাত্রেবেলায় বরের হাতে রান্না খেতে তো অভ্যাস হয়ে গেছে। তো আজকে আমাকে ঠকিয়েছে, আজকে আমাকে দিয়ে রান্না করাচ্ছে। আবার এটাও বলেছে যদি ভালো না হয় তুমি দেখো। আগের দিন চিকেনটা কেমন হয়েছিল? স্যুপ টাইপের। আগের দিনের চিকেনটা খুবই খারাপ হয়েছিল, খুব খারাপ। আমি কোনোদিন ওরকম চিকেন রান্না করিনি, কিন্তু আগের দিনের চিকেনটা একটু স্যুপ টাইপের হয়ে গেছিলো। তো আজকে বলছে যে তুমি ঠিক ভালোভাবে রান্না করবে, আজকে রান্নাটা ভালো হয়। তো মাথায় একটু প্রেশারও আছে, মানে ভালো হতেই হবে। তো বন্ধুরা, এদিকে ছেলের খিদে পেয়ে গেছে, ছেলে শুধু খেতে চাইছে মা কখন খাওয়াবে কখন হবে। আমি প্রতিদিন কি করি জানো তো, আজ পর্যন্ত আমি একা বলতাম, এখন হাজার লোক বলতে সুন্দর। আর এই দেখে আমার বউয়ের খুব ঘ্যাম বেড়ে যাচ্ছে আজকে। না না একদম মোটেও না। আমি এটাই মনে করি পৃথিবীতে যত লোক কমেন্ট করুক না কেন, সব থেকে একটা কমেন্টই কিন্তু দামি হয়, সেটা হচ্ছে বরের কমেন্ট। এটা প্রতিটা মেয়ের মনের কথা আমি বলে দিলাম, যে যতই কমেন্ট করুক না কেন ভালোবাসা দিক, কিন্তু বর যদি একবার একটু হাসে, একটু বলে দেয় যে হ্যাঁ আজকে ভালো লাগছে, ব্যাস সব মেয়েরা খুশি। চিকেনটা একটু দেখাও না। হ্যাঁ, চিকেনটা একটু দেখাও। চিকেন কি দেখাবে? এত সুন্দর চিকেন রয়েছে। আমি একটু লজ্জা পেলাম এত বছর পর। জানো তো, আমরা দুজন যখন এক জায়গায় থাকি না, তখন ছেলে আমার মানে কি বলবো, যেমন জেলসি ফিল করে, ছেলে সঙ্গে সঙ্গে চলে আসবে, মাঝখানে ঢুকে যাবে,
এটা নিয়ে তোমাদের একদিন একটা ভিডিও করে দেখাবো, যখনই হোক না কেন। এখনো মনে হয় বুঝতে পারিনি যে মা বাবা বাইরে এমন ভাবে রয়েছি আমরা। চলে আসতো মাঝখানে। দেখো না একটু চিকেনটা, না দেখাও, লাইক করছে না ভালো। ব্যাক ক্যামেরা করে দেখো না। না ঠিক আছে। আমরা দেখতে আমার লাগবে, দেখো জাস্ট চিকেনটা। আর একটু কাছে নিয়ে আসো। সুন্দর হয়েছে। আজকে সুন্দর হবে তো? হ্যাঁ আজকে সুন্দর হবে তো? হ্যাঁ হবে। না এমনি সব রান্নাই ভালো করে, কিন্তু সেদিনকে চিকেনটা এত খারাপ করে দিয়েছিল। হ্যাঁ কিন্তু আমি খারাপ সেদিনকে বলিনি, আজকে খারাপ করে। হ্যাঁ, ওর আবার একটা গুণ আছে, রান্না যেমনই হোক না কেন খারাপ বলবে না, ভালোই বলবে। পরে যেমন সেদিনকে মানে কতদিন, এক সপ্তাহ আগের কথা, সেটা আজকে আমাকে বলতে সঙ্গে সঙ্গে বলেনি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছেও বলবে না, মানে কিছুই বলবে না, এত খুশি খুশি খেয়ে নেবে, এত না, না। ভালো হবে। তার কারণ বউয়ের সামনে যদি আমি বলি যে ভালো হয়নি, সেটা তো ভালো হবে না। বোর মন রক্ষা করতে জানে, এর থেকে ছেলেরা এর থেকে টিপস নিয়ে নাও। না আমি তো না, এটাই ভাবি। খারাপ হলেও সামনে বলতে নেই, মনে মনে রাত্রে ঘুম না আসলেও সেটা ভালোই। সেটাও খারাপ বলার চলে তার মানে না। চিকেন খেয়েও সেদিনকে রাত্রে ঘুম আসেনি না একদম, মানে কি বলবো, মানে রোগীর যে চিকেনটা করে দেওয়া হয় স্যুপ টাইপের, সেরকম হয়ে গেছিল। কেন হয়েছিল আমি বুঝতে পারিনি। তো অমনি অনেক সময় খাওয়া ভালো, সবসময় মশলা খাওয়া ভালো না, কি কোনো কোনো সময় এরকম ফ্যাকাসে খাওয়া শরীরের পক্ষে ভালো, পেটের পক্ষে ভালো। তো বন্ধুরা, এই ব্লগে আমি দেখাবো চিকেন রান্না করাটা যেমন তোমাদের সাথে শেয়ার করছি, তো খাওয়াটাও শেয়ার করবো। আর দেখবো যে আমার বর আর ছেলে খেয়ে কি বলে আজকে, মানে কতটা খুশি হয় আজকে। আজকে খুশি হব, খুশি কি, তোমার থেকে আমি অনেকটাই বেটো না, না অনেকটাই ছোট। না দেখে। আমি মনে করি প্রতিটা মেয়ে, মানে স্বামীর হাইট যেমনই হোক না কেন, মেয়েরা যদি এখানে হয় না তাহলে ভালো হয়। কেন কি এরকম করতে হবে? চাই হ্যাঁ, এই হাইটটা মানে এই জড়িটা ঠিক আছে, যেমন বর তেমন বউ, মানে যারা একটু লম্বা তাদের বউ তো এইটুকুই নিশ্চয়ই হয়, তো এতটা নিশ্চয়ই খারাপ না, মানে হাইটটা তোমার রাজা। আমার বন্ধুরা বাড়ি নেই, গাড়ি নেই, গয়না নেই, কিছু নেই, আমার সম্পদ দুটো, একটা আমার হাজবেন্ড, একটা আমার ছেলে। আমার এই দুটো হচ্ছে পৃথিবীতে সম্পদ। হ্যাঁ, মা বাবা তো আছেই, যারা জন্ম দিয়েছে, যারা ওকে জন্ম দিয়েছে তারা তো আছে, কিন্তু আমার মানে একদম পার্সোনাল, আমার যদি কিছু থেকে থাকে ভবিষ্যতের জন্য বা সম্পদ, এই যে আমার ছেলে। আর এই যে এবার কি করছিস, এই যে দেখে ফেলেছি দুদিন একদম বাবা, বাবা কি করছিস দেখ এদিকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। তো কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। কেন এই আর পর্যন্ত হবে? হ্যাঁ এই পর্যন্ত। বন্ধুরা চিকেনটা খাওয়া দেখাতে হবে, মানে না, চিকেনটা আমরা- রান্না না ওই এরকম বলছে, ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবে না। না তো তো ঠিক আছে। এখন মানে এখন- আজকে এমনি আমরা দুজনে এমনি আসলাম, হ্যাঁ, এই পর্যন্তই, কিন্তু খাওয়াটা অবশ্যই দেখাবো। দুজনেই কথা বললাম আর কি। তা আমি তো এত কথা বলিনি কখনো। তো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। সাবস্ক্রাইব করে আমাদেরকে একটুখানি, বেশি না, একটুখানি আনন্দ দিলেই আমরা খুশি। কারণ আমরা এই খুব আপসেট থাকে সারাদিন। তো যদি একটুখানি হাসি ফোটানো যায় মুখে, না যদি এমন করে এরকম করে দাঁত এরকম করে থাকে, তো আপনারা একটু হেল্প করবেন, সাহায্য করবেন। শুধু অল্প একটু একটা ওই সাবস্ক্রাইবের বটনটা একটু টুস করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই আমরা খুশি। আর আমরা এরকম আসবো দুইজনে কখনো কখনো এসে আপনাদের সাথে কথা বলবো। বা কি তাহলে বাই করে দাও। বাই কেন করবো বন্ধুরা, বারবার বলছি চিকেন খাওয়াটা দেখাতে হবে না। চিকেন খাওয়াটা দেখাতে হবে ও না। খেয়ে কি বলবে সেটা বলবো না, আচ্ছা, আমি তো ভালোই বারবার বলবো। বলেই যাচ্ছে। আমি ভালোই না, বলবো। চিকেনটা বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে। না না, অন্যদিন না, করবো, অন্যদিন না করবো। আমি করবো, ও যতই না করুক আমি করবো। আমার রান্নাটা কেমন হলো সেটা বন্ধুরা দেখবে না, শুধু কি তুমি একা খাবে নাকি? চিকেনটাও শেয়ার করবো বন্ধুরা।